ক্রিকেটের উৎপত্তি ভারতবর্ষে না হলেও ক্রিকেট খেলার উন্মাদনা কিন্তু প্রত্যেকটা ভারতীয়র রন্ধ্রে রন্ধ্রে। অর্থাৎ ভারতবর্ষ ক্রিকেট ছাড়া কিছুই বোঝে না। তবে জানেন কি কোন ক্রিকেটার সবথেকে বেশি শিক্ষিত এবং মেধাবী ছিলেন? অর্থাৎ এতদিন যাবৎ ভারতবর্ষের জার্সি গায়ে তো বহু প্লেয়াররা মাঠে নেমেছিলেন। তাদের মধ্যে সবথেকে শিক্ষিত কোন ক্রিকেটার ছিল জানেন? চলুন আজকে একটা ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক। প্রথমেই আসি আবিষ্কার সালভির কথায়। অনেকেই হয়তো এই ক্রিকেটারকে ঠিক মতো চেনেন না, বা নামটির সঙ্গে ঠিক মতো হয়তো অনেকেরই পরিচয় নেই। আবিষ্কার সালভি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম অভিষেক করেন। মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নাম লিখেছিলেন আবিষ্কার সালভি, কিন্তু আন্তর্জাতিক স্তরে সেই রকম ছাপ ফেলতে পারেননি। ভারতীয় দলে খেলা প্লেয়ারদের মধ্যে সবথেকে শিক্ষিত প্লেয়ার কিন্তু আবিষ্কার সালভি। হ্যাঁ, ঠিকই শুনছেন। দেশের হয়ে ইনি মাত্র 4টি একদিনের ম্যাচ খেলেছিলেন। চোটের জন্য ইনি খুব একটা বেশি এগোতে পারেননি। আইপিএলে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে খেলেছিলেন সালভি, কিন্তু দুঃখের বিষয় সেখানেও তিনি ব্যর্থ হন। তবে জানেন কি, তার শিক্ষাগত যোগ্যতা অনেক তাবড় তাবড় লোকেদেরই পিছনে ফেলে দেবে। হ্যাঁ, মুম্বাইয়ের এই বোলার অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করেছেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্য ঘটনা। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করেন তারা কিন্তু মূলত নাসা বা ইসরোর হয়ে কাজ করেন। তবে তিনি হয়তো ক্রিকেটকেই ভালোবেসেছিলেন, তাই ক্রিকেটের দিকেই চলে এসেছিলেন। শুধু সালভি নন, আরও তাবড় তাবড় ক্রিকেটাররা রয়েছেন যারা শিক্ষিত ও মেধাবী। ভারতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে, তিনি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। এর পাশাপাশি তিনি কিন্তু দুর্দান্ত একজন ফটোগ্রাফার, যা অনেকেরই অজানা। রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুর একটি কলেজ থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেছিলেন, এরপর এমবিএতে পড়াকালীনই তিনি জাতীয় দলে সুযোগ পান। সৌরভ গাঙ্গুলি বাঙালির গর্ব, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি বাণিজ্যে স্নাতক ছিলেন। ভিভিএস লক্ষ্মণ, যিনি একজন অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন। তার বাবা ও মা দুজনেই ছিলেন চিকিৎসক। ভবিষ্যতে তারও ইচ্ছা ছিল চিকিৎসক হবার, কিন্তু ক্রিকেটকে ভালোবেসেই তিনি আসেন ক্রিকেটের দুনিয়ায়। তাহলে বুঝতেই পারছেন, ইন্ডিয়ার জার্সি গায়ে যে সমস্ত তাবড় তাবড় ক্রিকেটাররা মাঠে নামেন তারা কিন্তু অনেকেই খেলার পাশাপাশি চূড়ান্ত মেধাবী। তারা চাইলেই অন্যান্য ক্ষেত্রে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে পারতেন, কিন্তু তারা খেলাকে ভালোবেসে, ইন্ডিয়াকে ভালোবেসে ইন্ডিয়ার জার্সি গায়ে কোটি কোটি ভারতীয়র হয়ে মাঠে নামেন। আপনারা ভালো থাকুন, আপনারাই আমাদের দেশের গর্ব। সমস্ত ভারতীয় ক্রিকেটারদের প্রতি রইল আমার স্যালুট, যারা কোটি কোটি ভারতীয়র হয়ে মাঠে নামেন, কোটি কোটি ভারতীয়র আশা জাগিয়ে রাখেন। আপনারা ভালো থাকুন, আপনাদের জন্যই আমরা গর্বিত, আমাদের দেশ গর্বিত। আশা করি ছোট্ট এই প্রতিবেদনটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় হিন্দ।